বকখালিতে তোমরা ভ্রমণ করতে এলে সমুদ্রের খুব কাছেই পেয়ে যাবে সুন্দর একটি হোটেলের ঠিকানা। 107 রুমের আয়তনটা তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াও, জাস্ট অসাধারণ। হাই স্পিড দুটো ফ্যান রয়েছে, বড় বড় কিং সাইজ দুটো বেড রয়েছে। নির্জন পরিবেশে তোমরা যদি মনের মানুষকে সাথে নিয়ে অবশ্যই কিন্তু একটা দিনের ছুটিতে বকখালি ঘুরতে আসলে এই লোকনাথ হোটেলে এসে থাকতে পারো। নন এসি 650 টাকা, এত অল্প টাকায়, এটা কি চমৎকার! চমৎকারই বলতে পারে। ফ্যানটা রয়েছে কিন্তু হাই স্পিড ফ্যান, এবং এই রুমটার বর্তমান ভাড়া হচ্ছে অফ সিজনের 450 টাকা। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর, তোমরা দেখছো আমার চ্যানেল RSB শঙ্কর। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তাই চলে এসেছি বকখালি ভ্রমণ করতে মাত্র একদিনের ছুটিতে। তোমরা যদি চাও একদিনের বা দুদিনের ছুটিতে মনের প্রিয়জন মানুষকে সাথে নিয়ে বকখালি ভ্রমণ করতে আসতে, তাহলে তোমরা ভাবছো থাকবে কোথায়। আমি তোমাদেরকে আজকে একটা ঠিকানা দেবো যেখানে অল্প টাকার বিনিময়ে চালু হয়ে গেছে এমন একটা সুন্দর হোটেল, একদমই নতুন হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। সি বিচ মাত্র 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে, না তোমাদের পায়ে হেঁটে কিন্তু সি বিচে পৌঁছাতে হবে না। লোকনাথ হোটেলে তোমরা থাকবার পর ফ্রি টোটো সার্ভিস পেয়ে যাবে, সি বিচে তোমাদের নিয়ে যাবে, আবার সি বিচ থেকে তোমাদের নিয়ে আসবে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 450 টাকা থেকে। আর আমার ভিউয়ার্সদের জন্য বলবো, যদি আমার ভিডিওটা দেখে তোমরা কল করো, এই ডিসপ্লে নাম্বারে দেখো, স্ক্রিনে নাম্বারটা শো হচ্ছে, তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে, কিছু হলেও ডিসকাউন্ট পাবে। এটা কিন্তু এখানকার যিনি ম্যানেজার বা মালিক রয়েছেন তিনি কিন্তু এটা কথা রেখেছেন। তো চলো দেখা করছি তোমাদের সাথে সুন্দরভাবে এই হোটেলটা নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো। বকখালি বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে এই অমরাবতী যে এলাকাটা তোমরা দেখছো, এই রাস্তা ধরে তোমরা চলে আসবে। এখান দিয়ে কিন্তু সি বিচ এবং বাসস্ট্যান্ড চলে গেল। এই রাস্তা দিয়ে আসবার পর কিন্তু তোমাদের চোখে পড়বে হোটেল লোকনাথ। এখানে কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর। চলো আমরা একটু হোটেল লোকনাথটা রিভিউ করে তোমাদেরকে দেখাই। লোকনাথ হোটেলে এটা হচ্ছে করিডোর। তো এখান দিয়ে আমি প্রবেশ করে গেলাম। রিসেপশনটা কোথায় দাদা? এটাই তো। তো দাদাদের রিসেপশনটা হচ্ছে এটা। পরপর কিছু রুম তোমাদের সাথে আমি এখন শেয়ার করে নেব, তোমরা একটু দেখে নাও। একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু ওয়াইফাইয়ের ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু রয়েছে 450 টাকা থেকে রুম শুরু, আর এসি রুম রয়েছে 850 টাকা থেকে রুম শুরু। প্রথমে যে আমি রুমটা দেখছি, দেখো এই হচ্ছে প্রথমে আমি রুমটা দেখে নিচ্ছি, রুম নম্বর 102। অল্প কিছু রুম তোমাদের সাথে শেয়ার করছি। রুমের ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়লো একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম টয়লেট। দেখো ওয়াশরুমটা কিন্তু খুবই ক্লিন করে রেখেছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, এখানে একটা বালতি রয়েছে, মগ রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে। তবে গিজারটা কিন্তু নেই, গিজারের ফেসিলিটি তোমরা এই রুমটাতে পাচ্ছ না। ওয়াশরুমের পাশে রয়েছে কিন্তু একটা সুন্দর গ্লাস, এখানে দেখতে পাচ্ছ। আর রুমের আয়তনটা জাস্ট দেখো, খুবই সুন্দর। এখানে হ্যাঙ্গিং করার জন্য, তোমার জামা কাপড় রাখার জন্য তোমাদের সুবিধা হবে। এখানে একটা সুইচ বোর্ড রয়েছে, এখানে একটা চেয়ার এদিকে, আর এদিকে একটা টেবিল রয়েছে। আর এই হচ্ছে একটা সুন্দর বড় মাপের কিং সাইজ বেড, যেখানে আমার আইডিয়াতে মনে হয় 4 জন তো হাসতে হাসতে তোমরা থাকতে পারবে এখানে। আচ্ছা, তোমাকে একটা কথা আমার বলার আছে দাদা, তুমি এই রুমটাতে কতজনকে শেয়ার করবে? যদি এই 102 নম্বর রুমটা আমার কোনো গ্রুপ ব্যাচেলার বন্ধুরা নিতে চায়, সেখানে 4 জন এসেছে, তুমি কি এই রুমটাকে অ্যালাউ করবে? হ্যাঁ, অবশ্যই। তাহলে এই 102 নম্বর রুমটার ভাড়া কত চলছে বর্তমানে 2025-এ? এখন দেখুন, সিজন মার্কেটে একটা রেট থাকে। এখন 450 টাকা ভাড়া আছে, সিজনের সময় 650 টাকা হতে পারে, 850 টাকা হতে পারে, সেটা সিজন ওয়াইজ। সিজন ওয়াইজ। এই ফ্যানটা রয়েছে কিন্তু হাই স্পিড ফ্যান, এবং এই রুমটার বর্তমান ভাড়া হচ্ছে অফ সিজনের 450 টাকা। সিজন ওয়াইজ কিন্তু একটু দাম ওঠানামা করে, সেটা তোমরা কথা বলে নেবে। চলো দাদাকে বলবো আর একটা রুমে একটু চেকিং করে দিতে আমাদের। সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো এই লোকনাথ হোটেলে। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটা রুম দেখে নিলাম, 102 নম্বর রুম। আর এটা হচ্ছে রিসেপশন, এখানে তোমরা এসে তোমাদের চেকিং করিয়ে নেবে। আর এখানে দেখো কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে রাখি। ফার্স্ট ফ্লোরে কোনো রুম এই মুহূর্তে কিন্তু খালি নেই, তাই আমরা এখন সেকেন্ড ফ্লোরের রুমটা দেখে নেব। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের এরিয়াটা, তোমাদেরকে দেখাচ্ছি। এটা করিডোরটা দেখো কত সুন্দর। এখানে পরপর আরও 2টো রুম রয়েছে, এখানে একটা রুম রয়েছে। আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠে যাব। চলো সেকেন্ড ফ্লোরে আমরা এখন উঠে যাচ্ছি, তোমাদেরকে সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি। এবার আমি দেখে নিচ্ছি সেকেন্ড ফ্লোরে আর একটি রুম, রুম নাম্বার 107।
রুমের আয়তনটা তোমাদেরকে দেখাচ্ছি, ওয়াও, জাস্ট অসাধারণ। হাই স্পিড দুটো ফ্যান রয়েছে, বড় বড় কিং সাইজ দুটো বেড রয়েছে, একদম মাথার সামনেই রয়েছে কিন্তু সুন্দর জানালা, যেখান থেকে তোমরা ফুরফুরে বাতাস নিতে পারবে। এবং ডান হাতে কিন্তু রয়েছে একটা সুন্দর অ্যাটাচ ওয়াশরুম, আর তার পাশে রাখা রয়েছে গ্লাস। দেখো কত সুন্দর লাগছে দেখতে, ওয়াশরুমটাও বেশ ক্লিন করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে শাওয়ার, এই রয়েছে বেসিন, এবং এখানে রয়েছে একটা বালতি এবং মগ, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই রুমটা, জাস্ট দেখো, অসাধারণ রুম, খুব সুন্দর। এবং এখানে দুটি রয়েছে চেয়ার, একটি রয়েছে টেবিল, এদিকেও একটা জানালা রয়েছে, এদিকে রয়েছে দুটি পরপর জানালা, আর এদিকে রয়েছে আর একটি জানালা। আর এই হচ্ছে বড় একদম মাপের কিং সাইজ বেড, যেখানে তোমাদের ফ্যামিলি মেম্বাররা যদি মনে করো একটা রুম নেবে, 8জন রয়েছো, 6জন রয়েছো, তোমরা কিন্তু এই রুমটাকেও চুজ করতে পারো যদি কোনো ফ্যামিলি মেম্বারদের পছন্দ হয়। এই রুমটা রুম নাম্বার 107, সেকেন্ড ফ্লোরে, এবং এর সাথে তোমরা একটা উইথ কি পেয়ে যাচ্ছ, ব্যালকনি, একটা মিনি ব্যালকনি। এটা দেখো, এই হচ্ছে রুমের ভেতর থেকে তোমরা ব্যালকনিতে প্রবেশ করতে পারবে। এখানে দুজন মানুষ বসে একটু গল্পগুজব করতে পারবে, সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে দেখতে পারবে, অনুভব করতে পারবে। আর এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে সি বিচের দিকে, তবে তোমাদের হেঁটে যেতে হবে না, কারণ এই বকখালিতে লোকনাথ হোটেলে কিন্তু টোটো সার্ভিস দেওয়া হচ্ছে প্রত্যেকটি ট্যুরিস্টদের জন্য, তাই তো দাদা? একদম। আচ্ছা, আর একটা কথা একটু বলে দিই, তোমরা কি পেট অ্যালাউ করো? একদম। পেট অ্যালাউ আছে? বাহ বন্ধুরা, এটা তো সোনায় সোহাগা হয়ে গেল তোমাদের জন্য, পেট অ্যালাউ করছে, তাই তো? শিওর? যাক, ভালো লাগলো শুনে এটা, তো তোমাদের জন্য কিন্তু এটা একটা খুশির খবর। দেখো রুমের আয়তনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একবার। রুমটা কিন্তু নন এসি। দাদা ভাইয়ের মুখ থেকে একটু শুনে নেব। দাদা ভাই একটু সামনে এসো। এই রুমটাতে তুমি কতজনকে অ্যালাউ করছো? এখান থেকে দেখুন, ফ্যামিলি যদি হয় সেক্ষেত্রে একটা ফ্যামিলিতে 6জন 7জন মানুষ থাকে, সেখানে আমরা 6-7জন মানুষকে অ্যালাউ করতে পারি। আচ্ছা। ঠিক আছে? এখন এই রুমের ভাড়া হচ্ছে 750 টাকা ভাড়া। 750 টাকা হ্যাঁ। অফ সিজন? অফ সিজন। সিজন? সিজন হলে 200 টাকা আপ ডাউন। আচ্ছা, তোমাদের সিজনটা কি আছে একটু যদি বলে দাও। যেমন 15 আগস্ট, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি। আর শনি রবিবার এরকম কোনো শনি বিষয়? রবিবার হলে 1-200 টাকা। 1-200 টাকা বাড়ে। আচ্ছা, তখন এটা ভাড়া কত যাবে? 850 টাকা। 100 টাকা মতো বাড়বে। আর অফ সিজনে 750 টাকা। যদি আমার ভিডিও দেখে কোনো আমার ভিউয়ার্সরা আসে, তাহলে কি অবশ্যই ডিসকাউন্ট কিছু discount পাবে? আছে, অবশ্যই discount পাবে তো? পাবে, কথা দিচ্ছ? একদম। আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। আমি বিশ্বজিৎ, আচ্ছা। এই হোটেলের ম্যানেজার। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা মালিকের এবং তোমার উভয় পক্ষে বলো। মোবাইল নাম্বারটা হুম। 9735679413। আচ্ছা, এটা কার নাম্বার? এটা আমাদের হোটেলেরই নাম্বার। এটাতে কি যখন ফোন করবেন পেয়ে যাবেন আমাদের। এটাতে কি ফোন পে অ্যালাউ রয়েছে? একদম। আচ্ছা, ভিডিও স্ক্রিনে নাম্বারটা শো হচ্ছে, তোমরা কিন্তু এই নাম্বারে 50% বুকিং চার্জ দিয়ে দেবে। যখন চেক আউট করবে বা চেকিং করবে তখন কিন্তু তোমাদের মাইনাস হয়ে যাবে, যেটা তোমরা পে করে বুক করছো। আর রুম নাম্বারটা কিন্তু তোমরা দেখে নেবে যখন তোমরা চেকিং করবে যে তোমাদের এই রুম নাম্বারটা বা এই রুমটা তোমাদের লাগবে। তোমরা বলবে, যিনি ম্যানেজার রয়েছেন তিনি ফোন রিসিভ করবেন, বা যিনি মালিক রয়েছেন এই হোটেলে তিনিও ফোন রিসিভ করবেন। এখন এই করিডোর দিয়ে আমরা যাচ্ছি, আরও দুটি রুম পরপর দেখব। তার আগে তোমাদের ব্যালকনি থেকে একটা ভিউ দেখিয়ে দিই। দেখো, এই মুহূর্তে 4টি রুম আমরা দেখব, যেটা গ্রাউন্ড ফ্লোরে একটা দেখে নিয়েছি আর সেকেন্ড ফ্লোরে 3টে দেখছি। বাদবাকি কিন্তু রুমগুলোয় এই মুহূর্তে পর্যটকরা রয়েছে। এই রুম নম্বর হচ্ছে 108, এই রুম নম্বর হচ্ছে 109। তাহলে চলো প্রথমে আমরা 108 নম্বর রুমটা একটু দেখে নিই। বাহ, এই রুমটার আয়তনও বেশ ভালো। প্রথমে ঢুকতেই কিন্তু এখানে একটা ওয়েস্টার্ন কোমোড চোখে পড়লো, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একদম। এদিকে রয়েছে একটা বেসিন, এদিকে রয়েছে কিন্তু শাওয়ার। আর এই রুমটাতে তোমরা মানে এই ওয়াশরুমটাতে গিজারের ফেসিলিটিটা পাচ্ছ না। আচ্ছা, দাদাকে একটু জিজ্ঞেস করে নেবো। দাদা, এই যে মোটামুটি আমি 3টে রুম দেখলাম, একটা তো গিজার পেলাম না, গিজারের ব্যবস্থা কি আছে? একদম আছে। গিজারটা আমাদের খুলে রাখা হয়েছে, কারণ এখন তো শীত পড়েনি, শীতটা চালু হয়ে গেলে এবারে গিজার, মানে গিজার পেয়ে যাবে প্রত্যেকটা রুমে গিজার পাবেন। যা গিজার দিয়ে তখন কি ভাড়া কমবে বাড়বে? 750 টাকার কাছ থেকে গিজার পেয়ে যাবেন আমাদের কাছে। 750 টাকার থেকে। এই রুম নাম্বার যেটা 108 রয়েছে সেকেন্ড ফ্লোরে, এটা কিন্তু এসি রুম। আর দেখো, জাস্ট ওয়াও লাগছে দেখতে, খুবই সুন্দর।
এখানে কিন্তু তোমরা একটা হাই স্পিড পাখাও পেয়ে যাচ্ছ। এদিকে কিন্তু দেখো একটা ডান দিকে রয়েছে একটা উইন্ডো, আর এই হচ্ছে বিছানা। জাস্ট খুব সুন্দর লাগলো বিছানাটা দেখতে। এটাতেও কিন্তু তোমরা 3 থেকে 4 জন অ্যালাউ করবে। আর একটা কথা একটু দাদার মুখ থেকে শুনে নেব, আনম্যারিড কাপেলকে অ্যালাউ রয়েছে? একদম। কত বছর? 18 প্লাস হলেই চলবে। 18 প্লাস মেয়ের ক্ষেত্রে, আর ছেলের ক্ষেত্রে 20 প্লাস হতে হবে। উভয় পক্ষে ডকুমেন্টস, আধার কার্ড নাহলে ভোটার কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড। আচ্ছা, আর যারা ধরো কাপেল রয়েছে বা ফ্যামিলি মেম্বার রয়েছে, গ্রুপ ব্যাচেলার রয়েছে, তাদেরকে তুমি কি বলবে, কি আনবে? গ্রুপ ব্যাচেলার হলে প্রত্যেকের ডকুমেন্টস লাগবে মাস্ট। আর ফ্যামিলি হলে দেখুন বাচ্চার তো লাগে না, অ্যাডাল্ট থাকলে অ্যাডাল্টদের। আচ্ছা, ফ্যামিলি মেম্বারদের উভয় পক্ষে লাগবে, গ্রুপ ব্যাচেলারও উভয় পক্ষে লাগবে, আধার কার্ড নাহলে ভোটার কার্ড। আচ্ছা, বলছি সিঙ্গেল পার্সনকে অ্যালাউ হয়? না, সিঙ্গেল পার্সন। সিঙ্গেল পার্সন কোনো অ্যালাউ নেই। তো তোমরা শুনে নিলে, সিঙ্গেল বন্ধুদের জন্য বলবো তোমরা কিন্তু রুম পাবে না, কোনো হোটেলেই পাবে না। খুব কম হোটেল আছে যারা সিঙ্গেল পার্সন অ্যালাউ করে। তো যাই হোক, এই রুমটাও বেশ ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, আর পাশে একটা সুন্দর গ্লাস আমি দেখে নিলাম। আর এই রুমটার আয়তনও যথেষ্ট ভালো। এই রুমটার ভাড়া কত নিচ্ছ দাদা? এটা এসি, এসির ভাড়া কত নিচ্ছ? এই রুমটার ভাড়া যদি এসি নেন তাহলে আপনার 950 টাকা। এটা 950 টাকা। 950 টাকা। আচ্ছা, এই রুমটার ভাড়া কিন্তু এসি নিলে 950, আর যদি কেউ এসি না নেয়, শুধু নেয় নন এসি, 630 টাকা। 630 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা রুম। এখানে রয়েছে দেখো 2টি পরপর চেয়ার, এদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর টেবিল, টি টেবিল। এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে, এবং এখানেও একটা ছোট্ট তোমরা জানালা পেয়ে যাচ্ছ। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে যারা আসতে চাইছো, অবশ্যই কিন্তু তোমরা এখানে এসে ফেসিলিটি পাবে ডিসকাউন্টে। আর রান্নার কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, চাইলে তোমরা এখানে রান্না বান্না করে খেতে পারো, অর্ডার দিয়েও বানাতে পারো। এই হচ্ছে রুম নম্বর 109, ঠিক রুম নম্বর 108-এর পাশেই রয়েছে 109। চলো, বাহ, এই রুমটা ঢুকেই মনটা একদম শান্ত হয়ে গেল। জাস্ট রুমের আয়তনটা দেখো, অনেকটা বড়, কিন্তু রুমটা অনেকটা বড়। দেখো রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে একটা রয়েছে টেবিল, এদিকে রয়েছে 2টি চেয়ার, মাথার একদম এই সামনেটায় রয়েছে পরপর 2টি জানালা, একটা এদিকে আর একটা হচ্ছে এইদিকে। আর এই ডানাতে রয়েছে কিন্তু সুন্দর একটা জানালা, এখান থেকেও তোমরা প্রাকৃতিক পরিবেশ নিতে পারবে। আর এই দিক দিয়ে সুন্দরভাবেও কিন্তু তোমরা প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে পারবে। দেখো, যে পুকুরটার কথা তোমাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে, এই পুকুরটা কিন্তু জানালা থেকে তোমরা দেখতে পারবে। কত সুন্দর দেখো, নির্জন পরিবেশে তোমরা যদি মনের মানুষকে সাথে নিয়ে অবশ্যই কিন্তু একটা দিনের ছুটিতে বকখালি ঘুরতে আসলে এই লোকনাথ হোটেলে এসে থাকতে পারো, যেখানে তোমরা 450 টাকা থেকে রুম পেয়ে যাচ্ছ। তবে এই রুমটা কিন্তু এসি রুম। এই রুমটার ভাড়া একটু এই দাদাভাইয়ের মুখ থেকে শুনবো, যিনি আমাদের ম্যানেজার রয়েছেন এই লোকনাথ হোটেলে। বলো, এই রুমটার ভাড়া কত? এটা যদি এসি নেন 1050 টাকা, যদি নন এসি নেন 650 টাকা ভাড়া আছে। নন এসি 650 টাকা, এত অল্প টাকায়? এটা কি চমৎকার! চমৎকারই বলতে পারে এটা একটা। মানে এত বড় একটা রুম নন এসি তোমরা যদি নাও, যেখানে এসির প্রয়োজন তোমরা চাইলে নিতে পারো, না হলে তো এখান থেকে বাতাস তোমরা পাবে। ফ্যান তো রয়েছে, মাত্র 650 টাকা। ভাবো তাহলে, মাত্র 650 টাকা, যেখানে এত সুন্দরভাবে ক্লিন করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে। ফ্যামিলি মেম্বারদের অ্যালাউ করা হচ্ছে, আনম্যারিড কাপেলকে অ্যালাউ করা হচ্ছে, গ্রুপ ব্যাচেলার অ্যালাউ রয়েছে, এবং অ্যালাউ নেই শুধু সিঙ্গেল পার্সন। কোনো রকম একজন ব্যক্তিকে কিন্তু অ্যালাউ করবে না এই হোটেল লোকনাথ। এই রুমটার পাশে অ্যাটাচ বাথরুমটা একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটা দেখে নাও। এই দেখো, একটা সুন্দর কিন্তু কোমোড রয়েছে, ওয়েস্টার্ন কোমোড। আর এই হচ্ছে ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে হচ্ছে শাওয়ার, এদিকে রয়েছে কিন্তু একটা বেসিন, আর এদিকে রয়েছে একদম ক্লিন করে পরিষ্কার একটা ওয়েস্টার্ন কোমোড, আর তার পাশে রয়েছে গ্লাস সিস্টেম। আচ্ছা দাদা, এই রুমটাতে তুমি কতজনকে অ্যালাউ করছো? এই রুমটা দেখুন, এই রুমটা তো আমাদের বেশি জনকে অ্যালাউ করা যাবে না। 3 থেকে 4 জন যদি ফ্যামিলি আসে, 3 জনকে অ্যালাউ করবে। যদি গ্রুপ ব্যাচেলার আসে, সেক্ষেত্রে কতজনকে অ্যালাউ করবে? 3 থেকে 4 জন। 4 জন, মিনিমাম 4 জন গ্রুপ ব্যাচেলার আসলে, তাই তো? তাহলে তোমরা যদি 4 জনে আসো, 650 টাকা রুম ভাড়া পড়ছে। এত বড় একটা তোমরা রুম পাচ্ছ সেকেন্ড ফ্লোরে। হিসাব করে নাও মাথা পিছু কত টাকা করে পড়লো তোমাদের। আচ্ছা, মোট কতগুলো রুম রয়েছে তোমাদের? আমাদের মোট রুম রয়েছে 9টা। 9টা বর্তমানে? হ্যাঁ, পরবর্তীকালে রুম বাড়তে পারে, আরো বাড়বে রুম। অবশ্যই। আচ্ছা, তাহলে মোট কিন্তু 9টি রুম রয়েছে। আমরা 4টি রুমই দেখলাম, 5টি রুমে যেহেতু এই মুহূর্তে পর্যটক রয়েছে। যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে মোটিভেট করো। এইভাবে তোমাদের জন্য আমি সর্বদাই চেষ্টা করে থাকি নতুন নতুন কিছু গল্প তুলে ধরবার।
তোমরা ভ্রমণ করতে তো আসবে, ভ্রমণের পাশাপাশি তোমাদের থাকতেও তো হবে, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি উপস্থাপনা করেছিলাম। আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আবারও দেখা করছি তোমাদের সাথে নতুন একটা পর্বে, নতুন একটা গল্পে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা, বাই বাই।